শোন দাদু ভাই, আমার কথা শোন। প্লিজ ডার্লিং, আজকে অন্তত আর কিছু বললো না। গতবার যেভাবে সিনক্রেট করে তর্কাতর্কি করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, আমি আসলে এইবার অন্তত এটা চাইতেছি না। আমার অনেক গিল্ট ফিল হয়, আমার অনেক কষ্ট হয় এভাবে চলে যাওয়ার পর। এবার চাইছিলাম যে সবার সাথে হাসি মুখে ভাই বলে বিদায় নিতে। আর আরেকটা কথা বোধহয় তোমরা সবাই ভুলে গেছো, আমি একটা মেয়ের দায়িত্ব নিয়েছিলাম। আমাদের উঠে দাঁড়াতে হবে। হেভি স্পিডে স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মেঘা, আজকে যাবার সময় আমি আবারও প্রমিস করতেছি, নিজেকে প্রুফ করে, নিজেকে যোগ্য প্রুফ করে মেঘাকে সাথে নিয়ে সম্মানের সহিত আমি এই বাড়িতে ফিরব। এর আগে নাহিয়ানের মুখ তোমরা আর দেখতে পাবে না। ইনাফ ইজ ইনাফ। আর একটা কথা বলবে না তুমি, বিশেষ দিন টিনের অজুহাত আমার সামনে দেবে না, কারণ এসব ভ্যালুলেস কথার কোনো ভ্যালু আমার কাছে নেই। আর এভাবে বাড়িতে এসে বেহার মতো কথা না বললেই আমরা বেশি খুশি হব। বাবা, আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম, সত্য যতই অপ্রিয় হোক না কেন সবসময় সত্যটাই বলতে। আর আজকে আমি সেটাই করছি। আই এম জাস্ট ফলোইং ইউর লেসন বাবা। পার্থক্য বলতে একটাই, তোমার কাছে যেটা বেহায়াপনা, আমার কাছে সেটা সেলফ কনফিডেন্স। ডার্লিং, নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে যাবে আবার। দেখি